যেভাবে মারা গেলেন দেওয়ানবাগী পীর, এর সকল বিস্তারিত তথ্য নিয়ে থাকছে এই ভিডিওটি। রাজধানীর মতিঝিলে অবস্থান দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী ইন্তেকাল করেছে। আজ সোমবার 28 ডিসেম্বর ভোর 6টা 48 তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। আজ সকালে 6:45টার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই তার মৃতদেহটি আরামবাগে দরবার শরীফে নেওয়া হয়েছে। মরহুমের পরিবার সূত্র থেকে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুর বিষয়টি দেওয়ানবাগ শরীফের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে। এর আগে 2017 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়ানবাগী পীরের মৃত্যুর গুজব ছড়ায়। সে সময় তিনি ইউনাইটেড হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা নিলেও মৃত্যুর খবরটি সঠিক ছিল না। এদিকে দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দেওয়ানবাগ পীরের নাম মাহবুবে খোদা, তবে তিনি দেওয়ানবাগী নামে পরিচিত। 1949 সালে 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আব্দুর রশিদ সর্দার, মা সৈয়দা জোবেদা খাতুন। 6 ভাই এবং 2 বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তাল শহর কারিমিয়া আলিমিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এরপর ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। বায়াত গ্রহণ করার পর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী পীর। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন তিনি। তার কিছুদিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গড়ে তোলেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুবে খোদা। আস্তে আস্তে তার অনুসারী বাড়তে থাকে। এক পর্যায়ে মতিঝিলে 147 আরামবাগে একটি দরবার গড়ে তোলেন তিনি। এদিকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শকদের কাছে ভণ্ড দেওয়ানবাগী নামেই পরিচিত তিনি। সেই দেওয়ানবাগী সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গেছেন। যে নির্দেশগুলো লাভ করেছে সে নির্দেশগুলোকে একত্রিত করার পরেই কিতাব হয়েছে। সত্য না মিথ্যা বলেন? সুতরাং আজ থেকে অনেক অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে নবীরা আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর নির্দেশ পাইছেন। আর জ্ঞান বিজ্ঞানের চরম উন্নত যুগের মানুষ আপনারা আল্লাহর কথা শুনবেন না, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন না, এটা কি হয়? এদিকে আল্লাহ নবী বলেছেন, কোনো মুসলিম ভাই মারা গেলে অবশ্যই তোমরা তার জন্য দোয়া করবে। আর যেহেতু দেওয়ানবাগী মুসলিম ছিলেন, তাই ভাই হিসাবে অবশ্যই আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পাপগুলোকে ক্ষমা করুক।